নমস্কার, আমি অনন্যা। আচ্ছা, নমস্কার, আমি কৌশিক। অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা খুব আনন্দের খবর আজকে আপনাদের সবার সাথে ভাগ করার জন্যই আজকের এই ভিডিওটায় আসা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থনে অনন্যার সাথে ইউটিউব চ্যানেলের পরিবার আজ 50,000 ছাড়ালো। সবটাই সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা, সমর্থন এবং ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আপনাদেরকে তাই জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আরও একটা কথা একদম না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা তো আরও অনেকের মতোই ঘন ঘন ভিডিও অত দিতে পারি না। দুজনের কাজ সামলে এই চ্যানেলটা আমাদের ভালোবাসা থেকে আমাদের ঘোরার অভিজ্ঞতাকে শেয়ার করার জন্যই খোলা, আপনারা জানেন। তাও আমাদের এই কম ভিডিও দেওয়াকেও আপনারা মেনে নিয়েছেন এবং আপনারা আমাদের পাশে আছেন, দেখেন, কমেন্ট করেন। এটা আমাদের কাছে পরম পাওনা। আশা রাখি এভাবেই আপনারা অনন্যার সাথে পাশে থাকবেন এবং অনন্যার সাথে পরিবার আরও অনেক বড় হোক, এই আশা রাখি। আর চেষ্টা করব সবসময়ই কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে মূল্য দিতে, এইটা বলতে পারি। সুন্দর কায়দায় রেডি হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক ভার্জিন মজিতো একদম রেডি। থ্যাংক ইউ। ছোট্ট একটা সেলিব্রেশন করতে আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম হাঁটা পথে, এয়ারপোর্টের একদম কাছের একটা রুফটপ রেস্টুরেন্ট রা ভিস্তাতে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা আবার সেলিব্রেশনের কি, কিন্তু আমি কিন্তু জানেন তো খুব অল্পতেই ভীষণ খুশি লাগে আমার। আর বিশেষ করে এই চ্যানেলটা আমার আর কৌশিকের নিজের হাতে তৈরি, তো নিজের হাতে তৈরি কোনো জিনিসের যদি সামান্য কিছু ভালো হয় তাহলে দেখবেন মনটা কিন্তু বেশ খুশি লাগে। আর এমনিতেও আমাদের চাহিদা খুব একটা বেশি নেই, মনের আনন্দে ভিডিও বানাই। সেই ভিডিও আজ 0 থেকে শুরু করা চ্যানেল, যখন 50,000 সদস্যের পরিবার, একটু তো খুশি খুশি লাগছেই। আর তাছাড়াও আমরা এমনিতেও বিভিন্ন জায়গায় ঘুরতে খেতে ভালোবাসি। আর এই রুফটপটায় না আমি একদিন দিনের বেলায় এসেছিলাম। দিনের বেলায় এসেও ভিউটা ভালো লেগেছিল। তখনই ভেবেছিলাম যে এরকম রাতের আলোয় এয়ারপোর্ট এর একদম কাছে ভিউ দেখতে দেখতে একদিন সবাই মিলে আসব। সেই হিসাবেই সবাই মিলে চলে এসেছি। একসাথে একটু আনন্দটাও ভাগ করে নেওয়া হলো, আর রুফটপে বসে খাওয়া দাওয়া হবে। আমাদের সেলিব্রেশনের কেক কাটা হবে, এটা আমাদের মেয়ের আবদার, যেটা কেক কাটতেই হবে। কেক কাটা ছাড়া কোনো সেলিব্রেশন হয় না। তো অনন্যা এবং মেয়ে দুজনেই দুজনেই রেডি। এইবারে কেক কাটা হবে, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমাদের কেক, ছোট্ট কেক, ছোট্ট সেলিব্রেশন, তাই ছোট্ট কেক, 50 কে লেখা আমাদের কেক। আপনাদের ভালোবাসায় যেন আরো বড় হতে পারে অনন্যার সাথে পরিবার। ভবিষ্যতে আপনাদের সাথেও কেক কাটবো কোনোদিন, আশা রাখি। অবশ্যই অবশ্যই, এবং সেই সহযোগিতাও আশা করি আপনারা আমাদের করবেন। চলো এবার আমরা কেকটা কেটে নিই, চলো কাটো। এটা রেখে কাটি, 50 কেটা রেখে কাটি। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো বোঝো। বাহ, মাকে খাইয়ে দাও। আর এই পুরো কেকটা সবটাই ভার্চুয়ালি আপনাদের জন্য। আজ আপনাদের জন্যই সবটা সম্ভব হয়েছে। পাঠাতে পারলাম না, কিছু মিষ্টিমুখ করাতে পারলাম না, কিন্তু সবটাই আপনাদের জন্য। আছে, হ্যাঁ। আপনারা অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে সবসময় অনন্যাকেই দেখেন, কৌশিকে কখনো আপনারা দেখেন না। তো আমি বললাম আজকে অ্যাটলিস্ট তুমি একটুখানি দেখা দাও। আসলে ওই হচ্ছে চ্যানেলের, অনন্যাকে যতই আপনারা সামনে দেখে থাকেন না কেন, কৌশিকই হচ্ছে আসল চ্যানেলের এডিটার, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আমিও করি, কিন্তু মেইনলি কিন্তু কৌশিকই করে। যাক, থ্যাংক ইউ। কিন্তু আমি আর অন্য কি বলবো, আপনারা অনেকে অবশ্য কৌশিক বাবুকে দেখতে পাই না, কৌশিক বাবুকে দেখে ভালো লাগলো এরকম কমেন্টও করেছেন। তো যাই হোক, শুনে ভালো লাগলো। আর আমি এখানে কি দেখবো, আমার এখানে এত সুন্দর ভিউটা, পজিশনটা মানে আমার আমাদের বাড়ি থেকেও দেখা যায়, কিন্তু এখান থেকে একদম বাধাহীন ভাবে এত সুন্দর এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, দেখতেই ভালো লাগছে। অনেক গাড়ি যাচ্ছে, রাত্রির বেলা হলে যা হয় যে গাড়িগুলো জোনাকি পোকার মতো গাড়িগুলো দেখা যাচ্ছে। আপনাদের ক্লোজলি দেখাচ্ছি। আমরা স্টার্টার অর্ডার দিয়েছিলাম, স্টার্টার চলে এসেছে। আমাদের স্টার্টারে আমরা দিয়েছিলাম ভারওয়ান টেংরি কাবাব, যেটা এখানকার সিগনেচার ডিশ। দারুণ সুন্দর গার্নিশিং ওরাই সাজেস্ট করলো। আর তার সাথে আমরা নিয়েছিলাম গার্লিক ভেটকি আর কি। তো চলে এসেছে আমাদের
স্টার্টার। সদ্য মুক্তি পাওয়া সিনেমা মৃগয়ার বেশ কিছুটা শুটিং কিন্তু হয়েছে এই রা ভিস্তা থেকেই। আমরা যেখানটায় ছিলাম তারও একটা ওপর আছে, সেখান থেকে এখন আমরা নিচটা দেখছি। আর ওই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। এয়ারপোর্টে গাড়িগুলো ঢুকছে সেটাও দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন লেনের গাড়িগুলো এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। পাশে গুরুদুয়ারাটাও দেখা যাচ্ছে, এয়ারপোর্ট 1 নম্বরও দেখা যাচ্ছে, যশোর রোড দিয়ে গাড়ি যাচ্ছে, হলিডে ইনও দেখা যাচ্ছে। সোজা একদম এয়ারপোর্টে ডাইরেক্ট লেনে গাড়ি চলছে, যেটা এখানে না এলে সত্যি এত উপর থেকে সচরাচর দেখা যায় না। রা ভিস্তা রুফটপটায় যে আমরা আছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হোটেল, এয়ারপোর্টের খুব কাছে একটা সুন্দর হোটেল। এখানে থাকাও যায়, নিচে রেস্টুরেন্ট আছে, চাইলে রেস্টুরেন্টেও খেতে পারেন। আর এর পজিশনটা বলে রাখি, 1 নম্বরের একদম কাছে গুরুদুয়ারাটা আছে, যেখান থেকে এসবিএসটিসির বাসগুলো ছাড়ে, বা যে কোনো ভলভো বাস এসে 1 নম্বর বলতে যেখানে স্টপেজ ঠিক সেখানেই হচ্ছে এই রেস্টুরেন্টটা রা ভিস্তা। চলে এসেছে আমাদের ডিনারে আমরা দিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস, আর এটা হচ্ছে চিলি চিকেন, কিন্তু গ্রিন চিলি চিকেন। এটা ওরা সাজেস্ট করলো, এটাও নাকি এদের এখানে গ্রিন চিলি চিকেনটাও নাকি ভালো। খেয়ে দেখি, ফুড কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে স্টার্টারের। এবার ডিনারটাও হোপফুলি ভালোই লাগবে। আর একটা ফ্লাইটও উঠছে আকাশে, সেটাও এক্সট্রা পাওনা হয়ে গেল। ভিউটা কিন্তু দারুণ সুন্দর। আরও একটা কথা আপনাদের একটুখানি বলে দিই, আপনারা অনেকেই হয়তো মিটআপের কথা বারবার বলেছেন, হয়তো আমাদেরও সবসময় সময় হয়ে ওঠে না। তো আমরা ভবিষ্যতে অবশ্যই মিটআপের একটা প্ল্যান ভাবছি। এর আগেও আমরা মিটআপ আমরা করেছিলাম, এবারেও আমরা বারবার মিটআপ করব, মিটআপ করার কথা ভাবছি। ইন ফিউচার নিশ্চয়ই ভাববো। আর আরও ভালো লাগে, আমাদের অস্ট্রেলিয়া থেকে, হায়দ্রাবাদ থেকেও অনেকে এসে পার্সোনালি কন্ট্যাক্ট করে বলেছেন দেখা করার কথা। সবসময় সময় হয়ে ওঠে না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব সবাইকে নিয়ে একটা মিটআপ করার। আর আপনারাও যদি কখনো বাইরে থেকে আসেন জানাবেন, আমরা যদি নিজেরা ফ্রি থাকি অবশ্যই দেখা করব। এই হলো রা ভিস্তার নিজস্ব রেস্টুরেন্ট গোল্ডেন বুট। ফুটবল থিম রেস্টুরেন্ট এটা। জার্সি, ফুটবলের বিভিন্ন জিনিস দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানও। যারা এই রা ভিস্তায় থাকবেন তারা তো বটেই, এছাড়াও কিন্তু বাইরে থেকে এসেও খাওয়া দাওয়া করা যায় এই গোল্ডেন বুট রেস্টুরেন্টে। আপনাদের যদি কোনো জায়গার সাজেশন থাকে যেটা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ভিডিওগুলোতে আপনারা দেখছেন সেগুলোতেও যদি কোনো চেঞ্জেস বা কোনো রকম কিছু সাজেশন থাকে সেটাও আপনারা অবশ্যই দেবেন। আর এয়ারপোর্ট 1 নম্বর অঞ্চলের আশেপাশে যারা আমার চ্যানেল দেখেন তারা যদি থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে যে আমি এয়ারপোর্টের একদম কাছে যে রা ভিস্তা রুফটপ ক্যাফেটায় দাঁড়িয়ে আছি এখন, সেটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন, অনন্যার সাথে দেখতে থাকুন। সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।